হ্যালো ফ্রেন্ডস, শুভ সকাল। আশা করি আমার সকল বন্ধুরা খুব ভালো আছো। আর রেখা হোম চ্যানেল তোমাদেরকে ফের স্বাগত জানাই। চলো, আজকের দিনটা হচ্ছে রবিবার। আজকের দিনটা তোমাদের সাথে শুরু করা যাক। দেখো, ভোর ভোর একদম রেডি হয়ে কর্তাগিন্নি মেয়েকে নিয়ে বেরিয়ে গেছি। না গো, শুধু আমরা না, আরও অনেকেই আছে। চলো, তোমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, তোমরা বুঝতে পারবে যে কোথায় যাচ্ছি। হ্যাঁ, যাচ্ছি একটুখানি ঘুরতে যাচ্ছি সব বন্ধুরা মিলে। যাব হচ্ছে ডায়মন্ড হাবড়া, যে সারাদিন ওখানে কাটানোর পর তারপর রাত্রিরে বাড়ি ফেরত আসবো। চলো, কথা বলতে বলতে স্টেশনে পৌঁছে গেছি আর টিকিটগুলো আমি সব কেটে নিচ্ছি। কিছু বন্ধুরা এসেছে আর কিছু বন্ধুরা এখনও আসেনি। ওই জন্য টিকিটগুলো ভাবলাম আমি সবারটা কেটে নিই, ওরা আসবে তাহলে সুবিধা হবে। কারণ নাহলে ভিড় হয়ে যাবে যথেষ্ট, মানে ওইটা হচ্ছে সকালবেলা যেহেতু ভিড় হয়ে যায়। আর ওদিকে টিকিট কাটা হয়ে গেছে, কিছু বন্ধু স্টেশনে বসে রয়েছে, চলো যাই। আর কিছু বন্ধু বলতে আর একজনই এখনও আসেনি। আর মোটামুটি সবাই চলে এসেছে। আর এদিকে মেয়েরাও তো গল্প করছে। চলো স্টেশনটা পার হয়ে নিই। এই যখন সব স্টেশনে একে একে সবাই আসছে, তা চলো। তাহলে 90 তিনজন 90 টাকা 90 টাকা হ্যাঁ, 15 টাকা করে পারে আপ ডাউনে মানে করেছে কি বলতো একটা 90 কেটে কখন কেটেছি? আমাদের তো আগে কেটেছি। আপ ডাউন বলে তাই তো কেনা হয়ে গেছে। এই ট্রেন জানি আমরা 8টা মানে 10 কি 15, সেখানে শুনলাম এসে 9টা 15-তে ট্রেন। প্রায় 1 ঘন্টা কাছাকাছি ওয়েট করতে হয়েছে আমাদের। যেহেতু জানতাম না ট্রেনের টাইমটা কখন, ওই জন্য ওয়েট করতে হয়েছে। যাই হোক, সবাই গল্প করতে করতে ট্রেনের টাইম ঠিক হয়ে গেছে। আর গেছি জানো তো, মানে মজা লেগেছে। যেই ডায়মন্ডে ঢুকেছি, আর বৃষ্টি কাকে বলে, অঝোরঝে বৃষ্টি, তাও গেছি। না, চলো ঘুরে আসি। আর এদিকে তো মেয়েরা খুব মজা করছে ট্রেনে, যেহেতু সবার বন্ধুরা মিলে একসাথে। আর মেয়েরা কেন, আমরাও খুব মজা করছি, ওরা একা না, আমরাও খুব মজা করছিলাম জানো তো। আর সত্যি কথা বলতে আমার না লোকাল ট্রেন চড়তে খুব ভালো লাগে। ওই রিজার্ভেশন ট্রেন থেকে মানে লোকাল ট্রেন চড়বো আমার খুব মজা লাগে। আর ওদিকে চিপসটা এসে কিনেছি, সেই কেমন লাগছিলো খেতে, হয়েছি না তাও একটু খেয়েছি, খেয়ে ফেলে দিয়েছি। আর ওদিকে ডায়মন্ডে যখন যাই, গিয়ে লঞ্চে করে প্রায় ওপার হয়েছিলাম, মাঝ সমুদ্র জানো তো। আর আমার মেয়ে তো বমি করে ফেলেছিল, কি করব, মানে ভয়ও লাগছে এদিকে, কিছু করারও নেই। আর তা এসেও গেছি, তা দেখলাম না, একটু চোখে মুখে জল দিয়ে দিয়েছি, তারপরে একটু ভালোও লাগছিলো। মানে লঞ্চে চলেছে, মানে প্রায় 45 মিনিট 1 ঘন্টা লেগেছে মানে ওপার হতে। আর অনেকটা মানে মাঝখানে যাকে বলে। তাও তো মেয়েকে চোখে মুখে জল ফল দিয়ে দিয়েছি, দিয়ে দেখলাম মেয়ে একটু রিল্যাক্স ফিল করেছিল। আর এদিকে দেখো, দুই বন্ধু, আর এদিকে আমার বান্ধবীটা, মানে ও বাচ্চাদের সাথে তালে তালে একদম তাল মেলাতে রয়েছে। মানে ওর ইয়েতেই সবাই কেটে গেল, মানে ট্রেনের জার্নিটা। যাই হোক, একজন দুজন এরকম ধরনের মানুষ থাকা উচিত, যে ইয়ার্কি ঠাট্টায় সময়টা পুরো কেটে যাবে। আর এখানে এসেছি, এখানে আসার পর তো কেউ এটা কিনছে কেউ ওটা কিনছে স্টেশনে। তাও ওই করতে করতে চলো পৌঁছে গেছি ঠিক জানো তো। আর যখন যাচ্ছি দেখো, আর কী যে ভালো লাগছিল না, মানে না দেখলে ওটা ফিলিংস করা যায় না যে এত ভালো লাগছিল। চলো তোমরাও দেখো, আমরাও যাই, আমরাও একটু মজা করি। আমরা তো সহসায় সত্যি কথা বলতে কোথাও বেরোনো হয় না। আর অনেক দিন পর সব বন্ধুরা মিলে বেরিয়েছি, যে না চলো একটু ঘুরে আসি। ওই জন্যেই বেশ মজা লাগছিল। আর কি করে যে টাইমটা পুরো কেটে গেল না, ভাবার বাইরে। আর ওদিকে তো এখন যাবো, বৃষ্টি বললামই তো যে বৃষ্টি শুরু হয়েছে, তাও এদিকে লঞ্চের টিকিট কেটেছি। আর মেয়ের চুলগুলো একদম হাওয়ায় না পুরো জট পাকিয়ে গেছিলো, ওই জন্য একটুখানি ঠিক করে দিচ্ছিলাম, যে আর একটু আসছে ঠিক করে দিই। চুলগুলো পুরো পাগলি পাগলি হয়ে গেছিলো। তারপরে সেই একদম তো মানে এখানে অনেকক্ষণ একটু বসলাম, একটুখানি হোটেল দেখতে গেছিলো। এই হোটেলে যা মানে রেট চাইছে, তাই যে না হোটেল লাগবে না, চলো আমরা ওপারে চলে যাই। মানে এতটা দূরে, মানে যাওয়া সমুদ্রে, মেয়ে কেন আমারও খুব ভয় লাগছিলো, আমার বান্ধবীরও খুব ভয় লাগছিলো। ওদিকে তোমাদের দাদাভাই টিকিট কেটে নিয়েছে,
কেটে নিয়ে তারপরে আমরা সব একে একে যাচ্ছি। আর এদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে, যে না চলো যাই। আর সবাই মিলে জানো তো ঘুরতে গেলে পরে একটা মজাই হয় অন্যরকম, বেশ ভালো লাগে। দেখো বৃষ্টির মধ্যেও মনে একটা আনন্দ হচ্ছে, ফিল হচ্ছে, খুব মজা লাগে। আর আনন্দ করতে করতেই সময়টা কেটে গেছে। মানে কী বলবো, ঘোরাটা সবাই পছন্দ করে, আমি একা না, সবাই ঘোরা পছন্দ করে। আর এদিকে তো লঞ্চে উঠতে দেখো, আমি কেন ওই বান্ধবী বাচ্চাটাও খুব ভয় পাচ্ছিল। আর দেখো একদম ভেতরে যাওয়ার সময় লঞ্চে গেছি তো, মানে একদম বদ্ধ, একদম নিচে, আর মারাত্মক গরম ছিল, আর অনেক লোক ছিল। আর মেয়ে মানে যতক্ষণ গেছে ততক্ষণ বাইরের দিকে তাকিয়েছিল। ওই জন্য না মেয়ের বমি বমি চলে এসেছিলো, বমি বমি হচ্ছিল, যেহেতু মানে এত বদ্ধ জায়গা আর এত গরম, ওই জন্য মেয়ে বমিটা করে ফেলেছিল। আবার আসার সময় যেটা কী বলে ওটাকে, বরবটি টাইপের না কিছু একটা বলে, ভ্যাসাল ভ্যাসাল, ওই ভ্যাসালে করে এসেছি, বেশ খোলা মেলা। আসার সময় কিছু মালুমই হয়নি, বেশ রিল্যাক্সেই এসেছি আসার সময়। আর তোমরা বলো ভিডিওটা বেশ কেমন লাগছে, দেখেছো? দেখো ভিডিওটা কেমন লাগছে বলো, হ্যাঁ। আর দেখো এই যে চলেও এসেছি এপারে, এই জায়গাটা আমি নাম বলতে পারছি না, আর আমি মানে খেয়ালও নেই এইটা কোথায় আমরা নেমেছি। যাই নেমেই কিছুটা খিদা পেয়ে গেছিলো, মানে এত মারাত্মক, সবাই সেই সকালে বেরিয়েছিলাম না, শুধু একটু চা খেয়েছি, এত মারাত্মক খিদা পেয়ে গেছিলো। আমি আগে খাবো, তারপরে যা করার করবো, কোথায় যাবে না যাবে আগে খেয়ে নিই। বলছে ঠিক আছে চলো। তাই সামনে একটা মাছ ভাতের দোকান পেয়েছিলাম, ওখানে মাছ ভাত খেয়েছি। একদমই ভালো খাবার না, জঘন্য খাবার। যাই হোক খিদার টাইমে মানে যাই তা এখানে খেয়ে জানো তো বেশ কিছুক্ষণ ঘুরেছি, ঘুরে আবার ওই পারে গেছিলাম। বললাম ওই যে ভ্যাসালে করে গেছিলাম, মজায় মজায় গেছিলাম যাওয়ার সময়। আর কি মোটা চালের ভাত, আর ওই যে একটাও তরকারি ভালো হয়নি, তাও খেয়ে নিয়েছি, খিদার জ্বালা কিচ্ছু করার ছিল না। তারপরে তো খেয়ে দিয়ে এখানে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করে আবার ভ্যাসালে করে ওপারে গেছি। দেখো এই ভ্যাসালটা হচ্ছে কত সুন্দর, দেখো খোলামেলা, চারদিক দেখা যাচ্ছে, হাওয়া বাতাস। ওই যে আসার সময় না, মানে ফেরার সময় কিছু মনে হয়নি যে আমি যে আবার জার্নিটা করলাম। চলো ওদিকে কথা বলতে বলতে পৌঁছে গেছি, আর পৌঁছায়নি না, সরি এখনও পৌঁছায়নি, আমি যেটা দেখাচ্ছিলাম। আর এই ছেলেগুলো দেখো কেমন ওপর থেকে ঝাঁপ দেবে। এই যে ডায়মন্ডে এসে গেছি, ডায়মন্ডে এসে আর রাস্তার ওপরে মানে ইলিশ মাছগুলোকে নিয়ে বসে রয়েছে। বিশ্বাস করে লোভও লাগছিল, ইলিশ মাছ নেই, কিন্তু কিছু করার না। আমি দেখলাম মনে কি ওখানেই আমার দাম বেশি লাগলো। আর আড়তে তো ট্রলার ঢোকেইনি, পুরো আড়ত পুরো ফাঁকা ছিল, ট্রলার ঢোকেনি। আর এগুলো হচ্ছে স্টোরের মাল, বহুদিন স্টোর করে রাখে সেই মাল। আর ওই জন্য দাদা বললো একই দাম আমাদের এখানে যা আর ডায়মন্ডও তা, একই মাছ, তা আমি কেন বয়ে বয়ে নিয়ে যাব, তার থেকে ওখানে বসে মানে কিনে খাবো, অনেক ভালো। তা বয়ে নিয়ে যাবার তো কিছুই নেই। আর এদিকে এই মন্দিরটা দেখো, এটা গঙ্গা মন্দির, এখানে মানে ওরা পুজো করে তারপরে যায়। এদিকে কিছু মাছ, ছোটো ছোটো মাছ ঢুকেছে, ওদিকে বাছাই হচ্ছে। আর এদিকে চলো বাড়ি ফেরার সময় হয়ে গেছে গো, অনেকটা টাইম হয়ে গেছে, আর শরীরে জার্নি দিচ্ছে না, কথা বলতেও বেশি ভালো লাগছে না। চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।